지체 없이 계엄을 해제 পার্লামেন্টের সদস্যদের বিরোধিতার মুখে পড়ে অবশেষে সামরিক আইন জারির আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। বলেন, সামরিক আইনের অবসান ঘটাতে পার্লামেন্টের সিদ্ধান্ত মেনে নেওয়া হচ্ছে। দেশটির সংবাদ মাধ্যমের বরাতে বিবিসি জানায়, সিউলের মন্ত্রিসভায় সামরিক আইন প্রত্যাহারের প্রস্তাবে সায় দিয়েছেন ইয়োন। এর আগে মঙ্গলবার আকস্মিক মার্শাল ল আদেশের জারি মেনে নিতে পারেননি দেশটির আইন প্রণেতারা। পরে পার্লামেন্টের ৩০০ সদস্যের মধ্যে ১৯০ জন ভোট দেন এর বিপক্ষে। এর আগে জরুরি ভিত্তিতে সামরিক আইন জারির খবরে বিক্ষোভে ফেটে পড়েন দেশটির সাধারণ মানুষ। পার্লামেন্টের বাইরে জড়ো হয়ে দাবি জানান প্রেসিডেন্টের পদত্যাগের। এক পর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে তাদের ওপর চড়াও হয় পুলিশ। সামরিক আইন জারির সময় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইয়ন বলেছিলেন, উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সামরিক আইনের মাধ্যমে একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশ পুনর্গঠন করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। আমি জাতীয় পরিষদকে অবিলম্বে বারবার অভিশংসন প্রচেষ্টা, আইন প্রণয়ন এবং বাজেটের হেরফের করে দেশকে পঙ্গু করার বেপরোয়া কার্যক্রম বন্ধ করতে বলেছি। চলতি সপ্তাহে ইয়নের পিপল পাওয়ার পার্টি এবং প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির মধ্যে আগামী বছরের বাজেট নিয়ে ব্যাপক মতবিরোধ দেখা দেয়। বাজেট প্রস্তাবে বিরোধীদের উত্তর কোরিয়া পন্থী আখ্যা দিয়ে নির্মূলের ঘোষণা দেন ইয়ন। মৌসুমী সাথী, সময় সংবাদ।